হবে না মনে হয়। না আজকে ডিম নেব না, চলে যাও গো ডিম বালা, আজকে ডিম নেব না। আমি ডিম বালা? তুই একবার গেটটা তো খুল, তারপর দেখাচ্ছি কে ডিম বালা। গেটটা খুল রে। কে আছে রে? মনে হয় কলা বালা আছে। কলা বালা, কলা নেব না, যাও আজকে। আমি কলা বালা? কে কোথায় আছে? গেটটা খুলো। কে আছে? মনে হয় শ্বশুর এসেছে। আগে মাথাতে কাপড়টা নিয়ে নি। প্রণাম শ্বশুরকে। কে আছে? মুখ দেখাতে হয় না। আমি তো শ্বশুর। তুমি আছো? তুই আমাকে ডিম বালা বলছিস, কলা বালা বলছিস, আর শ্বশুর বলছিস। ওরকমই লাগছে যে। ওরকমই লাগছে? হ্যাঁ। তো খাবার দে, খাবার দে। খাবার দিব? আজকে খাবার করিনি। খাবার করিনি? না করিনি। কি করছিস এখন? কি করছিলিস? ওরে বাবা, ধমকি দেখাচ্ছ? কাকে ধমকি দেখাচ্ছ? নিচে তুই নিচে? আমাকে ধমকি দেখাচ্ছে। খাবার খাবে, খাবার কিছু না সুখ দিলে। কি দিয়েছো আমাকে? কি দিয়েছো? কি দেনি ওটা বল। কি দিয়েছো? কি দিয়েছো বলো তো? এটা কি পড়ে আছিস? কি পড়ে আছিস? চুড়ি বিনাছে আমার বাবা দিয়েছে। তোর বাবা দিয়েছে? সোনার চুড়ি আছে, সোনা দিয়েছে। এটা আমার বাবা দিয়েছে। ওটাও তোর বাবা দিয়েছে না? হ্যাঁ। আর এটা কে দিয়েছে? বাবা দিয়েছে। বাবা দিয়েছে? হ্যাঁ বাবা দিয়েছে। তাহলে আর এটা কে দিয়েছে? এটা 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 না 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 বাবা, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। না 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 সব তোর বাবা দিয়েছে, আমার ঘরে কেন আছিস? না না না, এটা তুমি দিয়েছো, আর কিছু দিতে পারোনি। খাবার খাবা? খাওয়া নিয়ে যা। খাবার খাবা, এসো। খাবার খেতে হবে না আজকে। আজকে আমরা সবাই মিলে মনে ভেবেছি ওর মাথাতে চান করতে যাব। তো খাবার কে রান্না করবে? তুমি। আমি? হ্যাঁ তুমি। কাজ করে আসছি, আমি এখন রান্না করব। তুমি রান্না করবে গো? কি মুশকিলে পড়লাম। আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের সাথ জাগে মনে, ধরে জগুনে তোমারই সাথে, মিলনের সাথ জাগে বন্ধু। তাই? আসিবে কিসে লাগন মোর জীবনে, আর আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের সাথ জাগে মনে, ধরি জগুনে তোমারই সাথে, মিলনের সাথ জাগে মনে। খাবারটা রান্না করে রাখবে। বুকের ভিতরে এত কুটুমনে, সে মনে চাই তোমারই পরশ। বুকের ভিতরে এত কুটুমনে, সে মনে চাই তোমারই পরশ। জানি না তা পূর্ণ
যে আমার কত সাধনা সে কথা কি তুমি বোঝো না আর তুমি যে আমার কত সাধনা সে কথা কি তুমি বোঝো না বুঝি আর আলে আলে শুধুই ওগো আর কারো না সত্যি আর আমি ওগো শুধু তোমার আর কারো না তাই মিলনের ইশারা লাগে বন্ধু ধৈর্য গুণে তোমার সাথে মিলনের ইশারা লাগে বন্ধু আর ভালো লাগে না হৃদয়ে আঁকা তোমারই ছবি সারাক্ষণ তোমাকে ভাবি দেখো এই হৃদয়ে আঁকা তোমারই ছবি আর হৃদয়ে আঁকা তোমারই ছবি সারাক্ষণ তোমাকে ভাবি জানি না তা পূর্ণ হবে কেমনে আর জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের সাথ যাবে মনে ধৈর্য গুণে তোমারই সাথে মিলনের সাথ যাবে বন্ধু আর আসিবে কিসে লগন মোর জীবনে আর আসিবে কিসে লগন মোর জীবনে তাই মিলনের সাথ যাবে বন্ধু তোমারই সাথে মিলনের সাথ যাবে বন্ধু মিলনের সাথ যাবে বন্ধু মিলনের সাথ যাবে বন্ধু মনে রাখো কি বললাম ঠিক আছে সারাক্ষণে রান্না করবে আমরা ওর মাথাতে যে চান করবো গো তাড়াতাড়ি আসবা তবে আমি গেলাম থাকো তুমি কি আর করব এই যাই রান্না করে কিছু আর করার আছে গেল জীবনটা নাই শেষ কি করব যেতে হবে চাষির বউকে মাস্টার নাকি সবাইকে কথা দিয়েছি যাব আজকে চান করতে ওল মালদায় জানো দিদি সুমতি করেছিলাম মহিলা সুমতি কত টাকা দিলাম মরাটাকে কত টাকা দিলাম খাটতে 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 আমার জীবনটা একবারে কি হয়ে গেল কত মোটা ছিলাম গো জানো শুকায় টুকায় একবারে কাঠ হয়ে গেলাম আর ভাল লাগে না কি করব ভাতারকে বললাম ভাতার না গো স্বামীকে বললাম ভিটামিন নিয়ে আসতে 60 টাকা নিয়ে আসতে ট্যাবলেট নিয়ে আসতে কিচ্ছু নিয়ে আসেনি গো জানো সব সময় খালি অশান্তি বাড়িতে অশান্তি সাগরিকা ও মা ও সাগরিকা কি করছো গো তোমার কথাই ভাবছি গো আমার কথা ভাবছো হ্যাঁ ভাববো না কেন বলো তো 10টা নয় 5টা নয় একটাই আমি তোমার স্বামী মুখ পুরা হারামজাদা স্বামীকে এইভাবে বলতে হয় কি বলবো আর বলো ওটা দে। তোমার মুখ না দেখলে আমার দিনই পার হয় না রাতও পার হয় না আরে মুখ দেখে যখন দিন রাত পার হয় না তাহলে পাছা দেখো যদি পার হয় তুমি তো ওটাতে হাগু করো পা দো আরে তুমি তো বলছো দিন রাত পার হয় না মুখ দেখে তা শোনো তুমি যে গেছিলা কোথায়? রিক্সা নিয়ে
হ্যাঁ তা কই টাকা পয়সা দাও। আজকে হরতাল শুনলে না, 12 ঘন্টা বন্ধ ছিল, কামাই নাই, রিক্সা নিয়ে বেরাতেই পারিনি, সারাদিন ওই স্ট্যান্ডে বসে বসে তাস খেলে খেলে বাড়িতে আসলাম। তোমাকে যে সমিতি থেকে এত টাকা উঠাই দিলাম, এটা করো ওটা করো, তোমার তো কোনোটাই পছন্দ হলো না, শেষ মেয়ে তুমি রিক্সা কিনলা। হ্যাঁ রিক্সায় যদি কামাই না করো আমার এই আরে শোনো, সারা জীবন তো কামাই করবো, আর কামাই যে করবো কার জন্য, খাবে কে? তুমিও বাঝি আমিও বাঝা, আমার তো আর ছেলে পেলে হয় না। ঠাকুরকে কতবার বললাম, হে ঠাকুর আমার বউকে একটা কোনো রকম ছেলে মেয়ে দাও, আর আমার বউকে যদি না দাও তো আমাকে 2-4টা দিয়ে দাও। ছেলেদের কোনো বাচ্চা টাচ্চা হয় না, ছেলেদের পেটে বাচ্চা হবে, মেয়েদের তো হয়তো তোমার কই হচ্ছে। তা তোমাকে তো প্রত্যেকদিন বলি উঠো গো উঠো উঠো উঠো, তুমি তো ভোরবেলা করে উঠোই না। আমি কত ভোরে উঠে চান টান করে টোটোতে ধূপকাঠি লাগিয়ে আমি স্ট্যান্ডে যাই, তার আগে তোমাকে আমি কতবার বলি উঠো উঠো, চলো দুজন মিলে একটু করে আসি। কি করে আসি গো? কেন? জহরাতলা মন্দিরে, মা কালীর মন্দিরে মানত করে আসি। উঠেছো না? তাহলে জানো আমার হবেও না। শোনো, মন টন ভালো নেই, ব্যবসা নাই, ডাউন কামাই, এটা গান বলো। কি শোনো, তুমি যে বাসর ঘরে আমাকে গানটা শোনাইছিলা, ওই গানটা শোনাও। ও মটুরু লাভ 1 কোটি, 1 কোটি, 1 কোটি? হ্যাঁ। কি গো 1 কোটি? আরে 1 কোটি লেগেছে আমার। তোমার লেগেছে? লটারিতে। ওরে মা, ওরে মা। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গান বলি। হ্যাঁ বলো। আমি তোমাকে জানো কি খুব ভালোবাসি গো, তাই? নিজের থেকেও বেশি। একবার তোমাকে প্যান খুলে ভালোবাসি। কোনোদিনও তো শুনলাম না কেউ পেন খুলে ভালোবাসা হয়। তাহলে বলে যে প্রাণ, প্রাণ, হৃদয়, হৃদয় থেকে ভালোবাসা হয়। তাই? হ্যাঁ সেটাই বলছি। বলো। এই হৃদয় ছিল যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সেই কথা তুমি যদি জানতে। সাগর, সাগরিকা বলো। কত যে তোমাকে এসেছে ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় ছিল যদি দেখানো যেত, তবে কি তুমি মানতে, কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছে ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোর যেন জলপথে হাসিলে ঝরে যেন জোছনা, হাসিলে ঝরে যেন জোছনা। দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে যেন মুক্তা, হাসিলে ঝরে যেন মুক্তা। ওই রূপ দেখে দেখে, ওই রূপ দেখে দেখে মরিতে পারে, তুমি যে আমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেসেছে ভালো, সে কথা তুমি যদি জানতে। তো হৃদয় ছিল যদি দেখানো যেত, তবে কি তুমি মানতে? সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, ও গো সে কথা তুমি যদি জানতে। এটা কি করলো? ওটা ডিসপ্লে। আচ্ছা শোনো, কি বলো? আমার খুব খিদে পেয়েছে জানো। খিদে পেয়েছে? রান্না কিছু করেছো? আজকে রান্না হয়নি। রান্না হয়নি কেন বলো তো? কেন? আমি চাষির বউকে মাস্টারনিকে আচ্ছা কথা দিচ্ছি আজকে শিবরাত্রি আমরা যাব সবাই নদীতে ওল মালদাতে। আচ্ছা তাই আজকে আমরা রান্না টান্না কেউ করিনি। আজকে মেয়েরা কোনো রান্না করবে না। কে করবে তাহলে? ছেলেরা। আমরা করব? কেন? এতদিন বউয়ের হাতে রান্না খেয়ে এসেছো, আমরাও তো চাই। এই শোনো, বলো। আমরা যদি রান্না করি পাড়ার লোকে হাসাহাসি করবে, হ্যাঁ, যে ছেলে হয়ে মেয়ের কাজ করছে। তা না করে শোনো, আজকে যেমন টোটো নিয়ে বেরানো গেল না, জমিতে কিছু কাজ আছে, ওই ধানের ঘাস মারতে হবে। হ্যাঁ, তো আমি ওই ঘাস মারতে যাচ্ছি মাঠে, আর তুমি চান করে পুজো টুজো করে সুন্দর করে রান্না করে আমার জন্য নিয়ে যাবে মাঠে। ভাবলাম আজকে তোমার হাতে রান্না খাবো। আমার হাতে রান্না রেখে দিন একটা তুমি খাওয়াও। বেশ, তাই হবে। ঠিক আছে, দেরি করো না। আমি তাহলে মাঠে এলাম, তুমি রান্না করে স্নান টান করে নিয়ে যাবে। ঠিক আছে, যাও। এই তো স্বামী গেল আমার মাঠে, তাই তো ওদের সঙ্গে যেতে হবে। আর বিলম্ব করবো না, চলে যাই। গেছে স্টেশনের দিকে, আসবে, আসুক, তারপরে বলবো কাহিনীটা। বাড়িতে আছে না নাই যে? কই গো না হবে মা? কে ডাকছে? বাচ্চা কাচ্চা হয়নি তো কি বলবো, ওটাই না। কামান বেবি, কয় টাকা ইনকাম হলো আজকে? আজকে হ্যাঁ, কয় টাকা ইনকাম হলো? ওই তো 150 টাকা মাত্র। কাউকে বলবা না, যদি শুনে নাও এক কানে ঢুকে আর এক কানে বের করবা। মালদা স্টেশনে পকেট মার করতে যাও। 12 দিনের শীষ। কি করব? ভাগ্যে যেটা হয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আমার পরের এই দাড়ি দেখে আমি প্রেমে পড়েছি। দাড়ি দেখছো? রাত্রেবেলা তেল লাগিয়ে বেনিগাতে রাখি যাতে আর একটু লম্বা হয়। দেখে নাও দাড়ি। কেমন বিল্লা করছে ভাতার? হ্যাঁ বলো। আজকে আমার মনে একটা আশা জেগেছে। কি আশা? আমি আজকে নদী যাব। কি করতে? স্নান করব, নদী থেকে জল নিয়ে আসবো, তোমার গা হাত পা ধুয়ে দিব। অনেক পকেট মার করেছো, পা পোলা ধুতে হবে। ঠিক আছে, চলো, তুমিও চলো আমার সাথে। আমি যাব রান্নাঘরে। কি করতে যাব? কেন করবা না? কি করব? আজকে তুমি রান্না করবা। কেন আমি রান্না আজকে যেতে হবে না ব্যবসাতে, আজকে ব্যবসা বন্ধ। আর তুমি কি করবা? আমি নদীতে যাব বান্ধবীদের সাথে। বান্ধবীদের সাথে? হ্যাঁ। কই তোমার বান্ধবী কোথায় আছে? সব রাস্তাতে যাইছে। তা আমি কেন রান্না করতে যাব? মানে তুমি রান্না করবা না? না। কেমন মানুষ? হ্যাঁ, তো আমি বিয়ে করছি কি করতে? একে মা আগে কেন বিয়ে করেছে বলে কি খালি সারা জীবন বউকে খাটাবা? তুমি রান্না করতে পারো না? আমি কোথায় রান্না করব? হ্যাঁ, আজকে করবা। ঠিক আছে। কি আছে? नहीं है। এই কবিতার বউ আইরে। কি গে? মাস্টার রবিবার ওল মাল্লায় ইউনিয়ন করেছি, স্নান করতে যাব মাগি। আয় যা বটে ভাতার কাছ থেকে বিদায় নিচ্ছিতে। ভাতার ছাড়তে চাইছে না। হ্যাঁ গো, তুমি থাকো, রান্না করতে মানে মজা করছিলাম। আমি লতিতে যাচ্ছি, চলো আসি, তারপর তোমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, থাকো, আসো। আমারে বললো
এটা ভাতা তোর কেমন আছে? এটা ভাতা শোন, আমাদের মাগে মাগে গল্প ঘাটি হবে, আর কোথায় তো গল্প হবে না। ঘাটে এখানে বল তোর স্বামী তোকে কেমন আদর করে? আমার স্বামী ঘুমানোর সময় মানে ঘুমানোর আগে খুব খুচুর মুচুর, বিছনাতে গেলে শ্বশুর। ও আর তোর স্বামীকে? আমার স্বামী তোমাকে পেন খুলে ভালোবাসতে। হ্যাঁ, পেন খুলে না, প্রাণ ভরে ভালোবাসে। ওই তো কিন্তু আমাকে ভোরবেলা ভালোবাসে। তুতলি আছে। হ্যাঁ, আর তোর ফাটা তোকে কেমন ভালোবাসে রে? আমার সেই ভালোবাসা আমাকে ঘুমার সময় পাও দেবী দেয়, মাথা দেবী দেয়, বাবা শান্তি হয়ে যায়। আরে আমার কথা বলিস না। তাহলে কি আমার স্বামী যখন ঘুমায় এমন করে ভোরবেলায় পা দে না, থাকা যায় না। হ্যাঁ, বাপরে বাপ, পাপড় খায়, রুটি খায়, ভোরবেলা যেমন করে পা দে মনে হচ্ছে বম বাস্ট হচ্ছে। বাথরুমে তুই ঢুকেছিস? ও মা, সেই শব্দ নিজের ভাতারের কথা বলিস, আবার ঘাটে এসে বলতে হয়। আর কোথায় বলবি শোন, বিচিত্রাতে নতুন সিনেমা এসেছে বলে। কি সিনেমাতে জানিস না? হ্যাঁ, কোন সিনেমা আসলো? তুই দেখিস না সিনেমা? আজকে সবাই মিলে ইউনিয়ন করবো, রবিবার সানডে স্বামীরা রান্না করবে, আমরা স্নান করি কি বিচিত্রা হলে সিনেমা দেখতে যাবো। এটা যেন প্রতিটা খেতে যায় একদিন, তো সপ্তাহে আরাম তুই পাবো। পিড়া কি করবি? তোকে দেখলে ধপানির মতো লাগছে। কি করবো কদিন ধরে কাজ কাঁচাই হয় না। চল ও বন্ধু যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে, বন্ধু যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে, নীতি জানলে গোটালা বাজাইয়া, নীতি জানলে গোটালা বাজাইয়া, একদিন মনের কথা না গেলে শুনিয়া রে, বন্ধু যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে, বন্ধু যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে। আলগা চুলে মুখ লাগাইয়া পুকুর ঘাটে যাইয়া, বইও বাড়ির সাত করে তবে গায়ে সাবান দিয়া, আলগা চুলে মুখ লাগাইয়া পুকুর ঘাটে যাইয়া, বইও বাড়ির সাত করে তবে গায়ে সাবান দিয়া, উদাসিনী হইয়া রে মই, উদাসিনী হইয়া রে মই, তোরে পাবে চাহিয়া রে, বন্ধু যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে, বন্ধু যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে। নীতি জানলে বন্ধু দোতলা বাজাইয়া, নীতি জানলে বন্ধু দোতলা বাজাইয়া, একদিন আমার মনের কথা না গেলে শুনিয়া রে,
ঘাটা দিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটা দিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটা দিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটা দিয়া রে দিদা 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 ভুল দে না রে মটর ও মা ঘুগনি মুড়ি খাইছে মাগি ঘুগনি মুড়ি না তুই 7 দিনের মরা মাছে বড়া খেয়েছিস মাগি তুই পেয়েছিস এত গন্ধ কেন করছে মাংস পচা গন্ধ দেখ তো ও মা ছি 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 এই দেখ ও দূরে কি ওটা মাগে লাল সাদা কালো তার মধ্যে আলো একটা বাতি জ্বলছে আবার হ্যাঁ কে গো বাছা ভূত ভূত হতে পারে কে আমি জনম দুঃখী গো। কাছে এসো যত কাছে আছে তত গন্ধ লাগছে হ্যাঁ আমার সর্দি লেগেছে তোর ভেলায় ওটা কি আমার স্বামী কেমন করে মরেছে বিয়ের বাসর ঘর সবজির দংশনে মৃত্যু হয়েছে। কেন বললো কেন তুই ধরতে পারলি না? বাসর ঘরে স্বামীকে খেয়ে বসে আছে ও খেয়ে নিয়েছে হ্যাঁ ও মাগি খেয়েছে আর ওই সিঁদুর চট্টা বাসর ঘরে স্বামীকে খেয়ে বসে আছে যাচ্ছ কোথায় স্বর্গপুর স্বর্গপুরে কোন ঠেটে দেবতা নগরী হ্যাঁ দেবদীপুর হাতে কোতোয়ালি দেবদীপুর যাবে কোতোয়ালি দেবতা নগর হ্যাঁ তোমার নাম কি বেহুলা বাবা নামটা আবার কত সুন্দর দেখতেও ভালোই আছে দেখতেও সুন্দরী আছে নিয়ে চলো না হ্যাঁ, আমার দেখতেও সুন্দরী আছে ওকে নিয়ে চলো আমাদের সঙ্গে এমনি তো গ্রামে আমাকে সবাই বলে সুন্দরী হ্যাঁ আরে এই মাগিবের আরো সুন্দরী বাহ, বাহ। হ্যাঁ ঠে তুই তো দেখতেছে ডাকুর ডুকুর সুন্দর টে চ আমার দেওর আছে বিয়া করে থেকে যাবি শোন তোর স্বামী মরেছে দেবপুরে যাবি যাস না বহিন নারীর ব্যথা নারী বুঝে যাস না তুই মরা স্বামীকে এখানে জলে ফেলে দে আর চারটা কুমির এসে খেয়ে নিবে আর তুই তোকে একটা যুক্তি দিচ্ছি কি তোর যুক্তিটা না কাজে লাগবে কি যুক্তি? নারীর ব্যথা নারী বুঝি আমার মতো মতো নারী যুক্তি দিবে শোন তোর রূপ আছে আমাদের সঙ্গে চল তোর রূপটা বাজারে বিক্রি হবে এ কি বলছো তোমরা? তোর রূপটা বাজারে বিক্রি হবে এই কথা শোনাও মহাপাপ কেন নারী কুলে জন্ম নিয়েছি আর এইসব জঘন্য কর্ম করার কথা ভাবছো এ তো এই বাক্য বলার আগে ভাবা দরকার যে আমরা নারী ওরে বাবা রে নারীর আবার কত দরদ শোন তোকে বুঝিয়ে বলছি বেহুলা চল তুই আমার বহিনের মতো ছোট বহিনের মতো চল তোর ভালো দেখলে বিহা দিব না হ্যাঁ হ্যামস্যাম ছেলে দেখে আমি যাব না যাবে না যাবে কি না মাগি বল চল দেখে যাবি এ কি করছো তোমরা ছেড়ে দাও আমার স্বামী রয়েছে বেড়াতে মেরে না লেগে যাবে ছেড়ে দাও আসল ধরে ভাত কত সত্যি মেরো না গো মেরো না আমার স্বামী কিছু লাগবে বাবা সারা গা মাংস পচা গন্ধ খসে খসে পড়ে যাচ্ছে তোমাদের গন্ধ লাগতে পারে আমার মোটেও গন্ধ লাগছে না এ মা গন্ধ লাগে না বলে লাগবে না যে তোর সর্দি হয়েছে মাগি সর্দির ক্যাপসুল খাবি মাসিমা আমাকে মাসি বলবি না তোর মুখে পা ভর ভর এ নিশ্চয় গ্রামের মেয়ে মাসি বলছি ম্যাডাম বলতে পারে না। ডিসকাস্টিং হ্যাঁ মাসিমা বললে বুঝি তোমাদের জাত চলে যায় হ্যাঁ আমি এত সেক্সি আমি আমাকে মাসি বলে আমার মাসি হ্যাঁ এক এক করে চারটা বিয়ে করলো তাহলে? দেখি একটু সতী নয় তাহলে হ্যাঁ কি বলছো তোমরা এরকম তিনটা সাগরিকা নাম
তাহলে ওর অপেটা অনেক কালকে আবার ওদিকে আমায় যেতে দাও তোমরা, বাইপাস বাইপাস আমায় যেতে দাও। খবরদার তোকে কোথাও যেতে দিব না। তুই আমাদের সঙ্গে যাবি না তোকে এখনই না যাবি না আমি যাব না। মা কি যাবি না তে? মেরো না গো, মেরো না, মেরো না। মেরো না গো কাকিমা। চোখের জল কত কাঁদবি, কোনদিন শুনেছিস? তুই আবার কেমন সতী? সতী তো সাবিত্রী। ভালোবাসা নারী কুলে জন্ম নিয়েছো, কোথায় একটু আমায় স্নেহ ভালোবাসা দেবে? ভালোবাসা শুনছো গো? তোমরা নারী নামে কলঙ্ক, তোমাদের জন্য কিছু কিছু নারীদের জন্য কিছু পুরুষের জীবনে শেষ হয়ে যায়। তোমরা কেমনই নারী, যে নারী হয়ে নারীর ব্যথা বুঝতে পারছো না। যাই হোক, তোমাদের সঙ্গে মুখে লাগবো না, আমার পথ ছেড়ে দাও। না খবরদার যাবি কি না? নাকি তুই ভাতার মেরেছিস আর কোলে নিয়ে জলে ভাসছিস? আমাদের ভাতার যখন মনে তখন তোর মতো আমাদেরকে ভাতার সঙ্গে ভাসিয়ে দিবে। নাকি 5টা থেকে 7টা বিয়ে করবো তোর মতো ভাতার কোলে নিয়ে ভাসবো রে? চল তুই আমাদের সঙ্গে যাবি কিনা বল? না যাবি না? এ লীলা লীলা করছে। মারবো মাসিমা, মানে কাঁদছে গে। চুপা চুপা আদর কর না। কত কান্না দেখলু, এ নিশ্চয় ব্যবসাধারী। থাক, যে একটা স্বামীতে যার বসায় না, তোমাদের মুখের ভাষা শুনে বোঝাই যায় তোমাদের মতো কিছু কিছু চরিত্রহীন নারীরা কতবার যে স্বামী বদলায়। স্বামী না বদলে একবার নিজের ব্যবহারকে বদলাবে। শোনো মাসিমা, ব্যবহার নিয়ে কিছু বলবি না। ঘরের ময়লা তো রোজই ঝাড় দাও, একবার মনের ময়লাকে ঝাড় দিয়ে দেখবে কতটা পবিত্র হয়ে যাবে। সিঁদুর চোটা নারী আবার কি বলবে? বেশ, না হয় সহ্য করলাম তোমাদের কথা, করতেই হবে। হয়তো অদৃষ্টের লিখন। তবে আজ তোমরা যে আমায় দেখে অবহেলা করলে মাসিমা, মাসিমা বাপ বইন বেটি, আমি যদি সত্যি সত্যি গর্বে জন্মই থাকি, তুই আগে কান না হলে বল। দুটার মধ্যে একটা করে একসঙ্গে বলছিস কেন? আজ আমার স্বামী মারা গেছে বলে তোমরা আমায় অবহেলা করলে। তুই খেয়েছিস? তুই খাইলি। আমি এই ঘাটে তোমাদেরকে অভিশাপ দিয়ে গেলাম। অভিশাপ দিচ্ছে আচল পাকনাতে। দে 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 দে। লিবি না তুই? লিব তোরা লে আগে। বাহ, তোমাদের দেখে আজ আমি অবাক হয়ে গেলাম বাবা যে তোমাদের মতো নারী এখনো বেঁচে আছে। কালকাই বিষ খেলি ভাবি। আমি অভিশাপ দিয়ে গেলাম দে 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 তাড়াতাড়ি দে। যে আমারই মতো তোমরাও ঘরে ঘরে বিধবা সাজবে, আর যে আমার দুঃখ দেখে যে আমার মায়া মমতা বুঝবে, সেই নারী শুধু সুখী সংসারই করবে। নইলে সবাই তোমরা বিধবা সাজবে, বিধবা সাজবে। জয় বাংলা সারি জয়। দে দে মাগি দে। সিঁদুর চটকা মাগি। সকলের অভিশাপে গরু মরেছে করে দিন আজকে ও বিশাল, এই চল স্নান কর। স্নান করবো কি? মাগি মুডি খারাপ করে দিল। 12 দুগুণে 24টা বাজিয়ে দিল। ভাবছিলাম কাপড় কাচবো আর কাজ হবে সাবান না। মাখ, জল ভর। কত লীলা, লীলা দেখে মাথা ঘুরে যাচ্ছে। কাপড় খাচ, ওই আমায় করলি দিবানা, করে রতে দিলি না।
কোন কাজে যে আমার মন বসে না চল আগে হয়েছে চল 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 হয়ে গেছে হয়ে গেছে অভিশাপ পেয়েছিস চল নিজের জমি নিজে বিয়ে কোথায় করেছো এই তো এখানে কোনখানে পাশে পাশে আমি তো শুনলাম মানে 16 মাইল নাকি কেমন করে জানলা হে শুনেছিলাম যে ওরকমই তোমার বাড়ি ওই ব্রিজের ওই পার না হ্যাঁ ও তো আমারও বাড়ি ওখানে তোর বাড়ি বাড়ি ওখানে হ্যাঁ আর তোমার এই তো এই জায়গায় এই জায়গায় হ্যাঁ কই রে এগুলা কি তোমার দাড়ি এরকম এই দাড়ি থেকে আমার একটা মেয়ে পড়ে গেছে এ দাড়ি দেখে বাবা দাড়ির জাদু আছে ভাই ওটা আসবে একটু করে দেখ এটা বউ হ্যাঁ মাগে ভাতা ওই যে আসলো আমার বউ কার কোনটা বউ রে ভাই বেছে লাও বেছে আরে ভাই বয়সে এত হাইটের শর্ট বয়স তো অনেক যার তার বউকে ধরে নিচ্ছ যে হ্যাঁ গো দুটো দাঁড়ি ও মানিয়েছে ভালো কই গো এসেছো মিষ্টি ঘেমে গেছে কি রোদ দিয়েছে গো সত্যি তোমার জন্য খাবার নিয়ে এসেছি এসো চলো 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 দাও 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 বসো এই গাছের গোড়া দিয়ে দাও আর ভালো লাগে না গেলাম নদীতে চান করতে দেখ মাগির সঙ্গে দেখা হলো কি কি বললো তোমাদের মুখের ভাষা এরকম কেন গো জানা গো কি ভাষা শুদ্ধ ভাষা তুমি ওকে মাগি বলছো তুমি কি বলবো তুমি কি ওমা, আমিও তো তুমি আমি মেয়ে। মেয়ে না তোমাকে মরদ বলবো ছি বলো না নাও খাও ই জানা আমি তো প্রত্যেকদিন নিজের হাতে খাচ্ছি একটু খাইয়ে দিবে না নরম হয়ে গেছে এমনি মুড খারাপ আছে হ্যাঁ গো শুকনা মুড়ি নিয়ে এসে এই রোদের বেলায় আজকে রান্না করিনি যেটা ঘরে ছিল ওটাই নিয়ে আসছি ভগবান এই বউ নিয়ে চলা যাবে সংসার করা যাবে নাও খাও দাও পেট ভরছে তো পেট ভরে খাও কি গো আমা মুড়িটা কি রোদে শুকাইছে না কেন দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁত একদম ঠাই ঠাই করে আমি খাইয়ে দিচ্ছি অনেক দিনের মুড়ি গো একবার চিমসা হয়ে গেছে যে এক বস্তা মুড়ি 13 দিন পার জলে ভিজিয়ে রেখেছো হ্যাঁ ঠিকই আছে নাও খাও ঘাটে গেছি নু একটা সিঁদুর চটকা মারি তুমি তো জানো আমি কাকে গাল দিই না আমি ভদ্র মাকে আমাকে অভিশাপ দিয়েছিল আঁচল বেঁধে নিয়ে আসছি নাও খাও জল ইমা টিঙ্কি বাস হয়ে গেল কি শাশুর ব্যবহার ঠিক কর তোর না বৌমা পেটে ওই গলাতে বেঁধে গেছিল আমার আমি ভাবলাম টিঙ্কি বাস হয়ে গেল কেন পেট শাশুর কি হলো রে বাপ কি হলো পেট ব্যথা গো পেট ব্যথা বাথরুম যাবা মনে হয় বাথরুম করতে হবে গো কোনখানে করবে এতগুলো লোকের সামনে এই মাঠের মধ্যে কোথায় তুমি বাথরুম করবে সেটাই তো ভাবছি হাতে ধরো ধরো বিন্নার ঝোপে যেতে বল বিন্নার ঝোপে হ্যাঁ বিন্নার ঝোরে চল যা ভাসুর না আমি লজ্জা পাই না আমি খাই যাবো গো নাই গো কেউ নাই পাহাড়া দিতে নাও হাগো আমি তো হাগো কালে নাহানি রে বাদাইলে কাটিতে হবে রে
সোয়াবিন সোয়াবিন গন্ধ। কি করছো ওরা? হলো গো হেঁটে আমার এটা কি করলা গো? এত টাইট, এই জন্য এত পাদের জোর। উফ, এক পাদনে বৃন্দাবন কেঁপে গেল গো। উফ, তোমার তো কষা হয়েছে গো। আগে মাগে ওকে মা। ও কি গো আবার কি? মনে হয় আবার দিতে হবে। ওটা কি খাবা? কি করবো? খাই নাও। ছি, তাল খেয়েছিলাম রাতে, যে তাল বড়া, ওই তালের রুটি। না না না, তালের বড়া। পুয়া দিয়ে পাঠিয়েছিল টে, পুয়া খেয়েছিল। ও মা, উফ, ইস, তো কোথায় ফেলবো রে? এই মা, ভাতের ডায়রিয়া হয়ে গেল রে। কেমন লাগছে গো? লবণ লবণ হাগো হাগো আরো হাগবা। আজি রে মাজি। শেষ ভাসুর, তুই শেষ রে। ও মা, ও মা গো, কেন আইনু গে? ও মা, ও খাবা গো? খাবা না? আমার নারী বুড়ি সব ছিঁড়ে বাইর হয়ে গেল গে। ভাসুর কি হলো? ভাসুর রে, দুটো আমরা খেলে গিয়ে আটকিয়ে যাবে। দুটো আমরা রাতে খাইছেনু। আর পাতলা হইবে ওই না। সোয়াবিন আমরা মূলা একসঙ্গে ঘন্ট তো, ওরে বাপরে কি গো? আই ভাসুর, তোর লজ্জা নাই? যা এখানে বউ এ কি হলো গো? আবার যাবা? ওকে মা, ও মা, ও আর মনে হয় বাঁচবো না গো। উফ, যা কাপড়ে যা। ও ভাতার কি হলো গো? আয় আয় সোনা। এখন এরকম কেউ কোথায় পাবো? মদ চাইছে মদ। ভাতার আর কথা বলে না। ভাতার তোমাকে পেট ফুলে গেছে রে ভাতারেতে। ভাসুর ভাসুর রে, ওই ভাসুর আর কথা বলে না তোর ভাসুরতে। এমন ভাত গরম মরে গেছে। কি হচ্ছে রে? আরে আমার ভাতার না এরকম এরকম কোলার চিত পাতার হয়ে গেল। দেখ তো টাওয়ার কি হলো গো? শেষ, টাটা বাই বাই। কি হলো কে? মাগে তোর স্বামী কেমন বেহোশ হয়েছে না? অজ্ঞান ফাটা ফাটা ওই বেহোশ হয়েছে, অজ্ঞান হয়েছে। দুটার মধ্যে একটা কিছু হয়েছে। কি হলো রে? আমার ভাতার অজ্ঞান হয়েছে, মাগে গুতে পা পড়ে গেল রে। ছি 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 ছি, ডাক্তারের কাছে যাবো রে। কি রে, কথা তো কেউ বলে না, কি করব? ডাক্তারকে নিয়ে আসতে হবে টে। ডাক্তার তুই কাঁদছিস কেন মরার মতো? কাঁদিস না, আয় আমার সাথে চল। ডাক্তার। ভাতার ডাক্তার ভালো আছেন? আমি হচ্ছি ডক্টর টি পে ধর। ডাক্তার যাই, যাই, চেম্বারটা যাই। কোথায়? এই ডাক্তারের চেম্বারটা কোনটা আছে? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। তুই আমাকে দেখিয়ে দে তো চন্দকে। আমরা চিনি না যে এটা গায়ে আমরা নয়া এসেছি। হরি বল হরি বল হরি বল। একটু দোকানটা তাড়াতাড়ি খুলতে হবে। যাই হোক, আয় আজকে বড় সড়ো একটা অপারেশন চলায়, বাজবাকে আমি দেখে নিচ্ছি। চলায় চলায় বড় সড়ো অপারেশন চলায়। ডাক্তার ভাতার চেম্বারটা কোথায়? চেম্বার সোজা গিয়ে গুলি কোন বাম গুলি? দিকের মুখে ডান দিকে হেঁটে বাম দিক কোনটাতে? আজকে বড় সড়ো একটা অপারেশন চলায়, কিডনি অপারেশন চলায় বেশি করে। কিডনি পেস্ট টিউমার, তারপরে হচ্ছে ভাগলপুর যাবো, ভাগলপুর। চলায় চলায় তাড়াতাড়ি চলায়। বাপ চপ্পরপুর বাপ চপ্পরপুর গরুর অপারেশন সমস্ত কিছু চলায় চলায়। আয় বিহাই বিহাই আয় বিহাই। মা একটু তাড়াতাড়ি বড় সড়ো কিছু দিয়ে দে মা। পকেট পুরো ফাঁকা মা, বড় সড়ো কিছু দিয়ে দে মা। দিয়ে দে, বেশি না 50 পয়সার বাতাসা তোকে দিব মা। একটা দিয়ে দে মা, দিয়ে দে। যাই হোক, হ্যাঁ দাদা
চেম্বারটা কোথায় আপনি বলে দেন। আরে মামা আপনাকে তো দেখে ভদ্রই মনে হচ্ছে। এটাই নাকি এই ঠ্যাকঠ্যাকা সর্বনাশ করেছে। ঠ্যাকঠ্যাকা হ্যাঁ হ্যালো, ঠ্যাকঠ্যাকা বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই দরজাতে। হ্যাঁ আমি ডক্টর টিপে ধর। ডাক্তার হ্যাঁ অবশ্যই পাবেন পাবেন পাবেন। ভাতার ডাক্তার ভাতার রে। ওয়ান সেকেন্ড। ডাক্তার ভাতার দরজা খুললে না ভেঙে দেব লাত দিয়ে। ডাক্তার ভাতার ভাতার রে ভাতা ডাক্তার ভাতা ভাতার দাঁড়াও 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 দাঁড়াও। আমি তোমার ভাতার কি করে হবো? ডাক্তার ভাতার নো নেবা। আমি তোমার ভাতার নই। ডাক্তার ভাতার আমি তোমার ভাতার নই। ভদ্রভাবে কথা বলে। আমি ডাক্তার ভাতার। শুনেন ডাক্তার বাবু, হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আমরা আসিনু, বিশাল বড় বিপদ হয়ে গেল। হ্যাঁ ওর ভাতার ভাসুর হ্যাঁ 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 ওই আকাশ পাতালে ঘুরছে। আচ্ছা আর আমারটা তো বেহুশ হয়ে গেছে। আর ওরটা অজ্ঞান। মানে ওর আকাশ পাতালে ঘুরছে, ওটা বেহুশ হয়েছে, ওটা অজ্ঞান। হ্যাঁ ওরটা অজ্ঞান, আমারটা বেহুশ। একই তো ব্যাপার হলো। তো ওই একই তো জিনিস হয়েছে ঘটনা। মানে বড় কিছু মানে অপারেশন করতে হবে তাই তো? না আমরা অন্নপ্রাশন হয়ে গেছে তো ছোট থেকে। সর্বনাশ, ওটা অন্নপ্রাশন নয়, অপারেশন করতে হবে তো। করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যেতে হবে তো। হ্যাঁ যাই হোক, চলো চলো। আরে বাবু আগে ওকে করো। ডাক্তার বাবু আগে কে? আমি করবোটা কি? আপনি ব্যাগটা নিয়ে পেছনে পেছনে চলুন। হ্যাঁ ওইটাই বলছি তো। ঠিক আছে চলো 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 যাও ডাক্তারে বাবু, চলো 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 চলো। কোথায় আছে? চলো 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 চলো। যাও ডাক্তার বাবু। থামো থামো। বহিন দেখ তোরা ছোট, বহিন দেখ তোরা ছোট, তোদের ভাতারে কিছু হলে আফসোস নাই, আমার টেনশন হবে। এই সবার থেকে বড় আমি। একে করবোটা কি আমি? ডাক্তার বাবু আগে কে করো? সর্বনাশ করেছে। ডাক্তার ভাতা আমাকে চেক আপ তো করতে দেবে, চেক আপ তো করতে দেবে। দাঁড়াও 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 দাঁড়াও, চেক আপ ভাতা। ডাক্তার বাবু আমাকে এখানে করো। আমার আগে করবে তে। আরে তোমাকে কেন করতে যাব? আমার মানে তোমার স্বামীকে আগে করবো তাই তো? মানে চেক আপ করবো। হ্যাঁ 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 ডাক্তার আমাকে আগে করো। না না তুই আমাকে আগে করবি। আমার ডাক্তার আমাকে আগে করো। ভাতার ডাক্তার আমাকে করো। ডাক্তার করো রে ভাতা করো। আরে আমি কারো ভাতার নই। ছাড়ো, আমি কারো ভাতার নই। আমাকে একটু চেক আপ করে দেখতে দাও। দাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ডাক্তার ভাবছি। ডাক্তার বসো তো, বসো ওখানে, বসো তো, বসো 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 বসো। भातार ভালো করে বসো, ভালো করে। टेंशन मत लो, मैं तो हूँ, मत लो। कैसे कैसे होगा? আমাকে চেক আপ করবো না? আমাকে ঢাকাচ্ছে। ও তুমি, ও স্বামী 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 স্বামী। একে করো। সরি 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 সরি। विदाई देंगे। পেছনে উল্টা, মালটাকে উল্টাও তো। উল্টা উল্টা, মালটাকে উল্টা উল্টা। মাল নাই তো আমার হাজবেন্ড, খবরদার মাল বলবি না। ডাক্তার বাবু আসো। দাঁড়াও না, চেক আপ। থামনাতে চিকিৎসায় লয় করছে। শ্বাস নেয় না ভাতার, শ্বাস নেয় না। শ্বাস নেয় না তো শ্বশুরকে ডাকনাতে। চেক আপটা তো করতে দাও। চেক আপ তা আমার এখানে কেন চিকাপ? এখানে সরি সরি সরি। লেও লেও তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করো। আস্তে আস্তে। সর্বনাশ, বড় এমার্জেন্সি কেস হয়ে গেছে। মরে যান, সাপ তো খেতে পাবো। এমার্জেন্সি কেস। কে? কি করতে হবে? আমা আস্তে ঢুকাও, ছোট আছে, লড়চড় হয়ে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও। বিচ্ছি গো। ছি, ছি, এটা ছি। কি গো? আচ্ছা, হ্যাঁ? এগুলো কার কাটো হয়েছে? ওদের। তার মধ্যে হাগেছি হাগেছি ওই। ছি, 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 ছি। আমার পতি স্বামীর হ্যাঁ, পতি। দাঁড়াও দাঁড়াও। ডাক্তার বাবু কেস তো খুব খারাপ। আগে একে করো। আছে কোথাও দম নেই। ডাক্তার বাবু আছে। সর্বনাশ করেছে। আগে একে করবো। দাঁড়াও তো, দাঁড়াও।
মালটাকে উল্টাও তো উল্টাও তো উল্টা 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 ডাক্তার বাবু এটা কি গো, এটা কি দিলা? এখানে ধরো ভালো করে ধরো ওটা 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 স্লাইন ধরো স্লাইন। ধরো ধরো আস্তে 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 আগে মা আগে ভাতে নম্বর ওকে মাকে যাক ভাসুর বেঁচে আছে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এমা ভাতার ফুলে গে বলছে কি ডাক্তার বাবু, সর্বনাশ শেষ। ডাক্তার বাবু হ্যাঁ। গ্যাস হয়েছে, সেলাই একটু খেয়ে নি। হ্যাঁ ওইটাই ভাবছি তোমাকে স্লাইন কে খেতে বললো গ্যাস কমবে 100 আরে ওইটা তোমাকে খেতে হবে না দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও এই দিকে দেখো তো ঘুরে কি হলো গো? সর্বনাশ করেছে দাঁড়াও তো দেখি হেঁটে তুই কাঁদছিস, তোর চোখে একটু জল নাকি? এ ডাক্তার ভাতার কি বল ডাক্তার? সামনের দিকে মুখে লাত, পিছন দিকে বাপের জঙ্গলে এরকম কেস আমি সামলাইনি ডাক্তার প্রথমবার বাবু, ডাক্তার বাবু কত টাকা ঘুষ দিয়েছিল চাকরি পাওয়ার সময়? কি হলো গো? কত টাকা ঘুষ দিয়েছিল? কেস গন্ডগোল কেস গন্ডগোল এখানে পুলিশ দরকার নাই, দাঁড়াও চিকিৎসা করো। বড় দেখে ক্যাপসুল কি হবে এটা? এটা পেছনে ভরে ধরে আরে পেছনে ভরতে বলেছি ঢুকবে না তো? তোমার না তোমার স্বামী স্বামী ছি, হ্যাঁ। এটা তো ভালো জিনিস না, ঢুকিয়ে দিলাম। আরে ঢোকাও ঢোকা তাদের ঢোকাও এটা মুখের মধ্যে শিশির শিশির খাইয়ে দেওয়া হ্যাঁ আরে তোমার মুখে না কাকে দিলাম রাজা রাজা ভাসুর ধরো এটা ধরো কি করবো গো? এটা তুমি পিছনে গুজে দাও ভগবান কেন যে আসলাম আমি এখানে একটা কথা বলবো এইদিকে শোনো সবাই মিলে শোনো শোনো ডাক্তার বাবু, ভিজিট কালকা দিয়ে দিব। আরে ভিজিটের কথা বলছি না স্যালাইনের বোতলটা ধরো, ধরো কাপড়টা ঠিক করি। এবার বল। বলছি কি তোমাদের স্বামীরা স্বামীরা মানে আমার কি 10টা স্বামী? মানে তোমাদের মানে স্বামী ভাসুর দেওর আর নেই নেই তো কি হয়েছে, এখানে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছি। তোমাদের স্বামীরা চ্যারেট মানে জিজ্ঞেস করো ওদেরকে তোমাদের স্বামীরা চ্যারেট খুলে বল না রে, কি হয়েছে ডাক্তার বাবু? তোমাদের স্বামীরা আর বেঁচে নেই তোমাদের স্বামীরা পটল তুলেছে মাগে পটলের খুব দাম বাজারে, বিক্রি করব কালকে। মাসিকে তুই আমাকে কেউ একটু জুতার বাড়ি মার দোকে কপালে আরে ওইটা না তোমাদের স্বামীরা মরে গেছে ভালো হয়েছে। ডাক্তার ভাতার শেষ, ভাতার শেষ ডাক্তার ভাতার শেষ। চ্যারেট মরে গেছে। তোমাদের স্বামীরা মরে গেছে চ্যারেট কথা বলতে দেয় না, কাঁদছে। বলছে কি ভাতার মরে গেছে, কাঁদতে হবে, শশাটা রাখলাম পরে খাবো, আগে কেটে আসি। ভাতার সোজা হোক ডাক্তার, তুই আমার ভাতারকে মারলি কেন? আরে আমি মারিনি তো তুই কি পাছাতে ঢুকালে মরে গেল? এটা স্লাইন দিয়েছিলাম স্লাইন টানতে পারছে না তো ধর ধর সাহায্য কর। পারছে না, পারছে না। সরাও দেখটা। ঠিক আছে আমি ভাগি যাই তাড়াতাড়ি বাড়ি ভাতা হেঁটে আগে জোরে জোরে কান, গ্রামবাসী শুনবে। ভাতা ভাতার রে কতবার বললাম একটা ও LIC বাবা গো তোমার জামাই নাই রে বুড়া আমাকে কে ধুরাবে রে ভাতা খিদা লেগে গেল রে, একটা মুড়ি আছে তে লাগবে কাটতে কাটতে খিদা লেগে গেল। হেঁটে, শুন, কেঁদে লাভ হবে না, মাগির অভিশাপ একদম খেটে গেছে। এই কানতে হবে তে গ্রামবাসী মানুষ দেখলে কি বলবে ভাতার মূলতা কানলা না আমি অনেক কাঁদলাম রে, সিঁদুর টিঁদুর মুছতে হবে তে অনেক আমি সিঁদুর মুছবো না, আমি নদীর দিকে সিঁদুর ধুয়ে
প্রকাশের সঙ্গে আজকে রাত থেকে যাবো। চল তুই আমাকে পিনা দাও লাগে। মাসি আমাদের ভাতার না মরে গেছে, আমরা কাঁদছি, আমাদের গায়ে চুপাবি। আয়নাতে আয়নাতে বই চুপাবি রে। ভাতারে পায়ে দে। ভাতার জানি স্বর্গে ঠাই পায় না তে। বুকে ছাপলে বুকে ছাপলে বুকে ছাপলে। চল ছোটে ছোটে ভাতারকে শ্মশানে নিয়ে যাবো। দাঁড়িয়েও চলে গেল। চলো